ঘরে থাকা মাত্র ২ টি আলু এবং আটা দিয়ে কিভাবে এত মজাদার স্ন্যাকস এর রেসিপি তৈরি করা যায় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস কিচেন এন্ড ডেইলি ভ্লগ। আজকে আমি আপনাদেরকে আটা এবং আলু দিয়ে খুবই মজাদার একটি স্ন্যাকস এর রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই রেসিপির জন্য ফার্স্টে আমি একটি ডো তৈরি করে নেব আটার। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আটা। আটা এখানে আমি দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি তেলের পরিমাণটা দিয়েছি প্রায় ২ টেবিল চামচের মতো। আপনারা আপনাদের সবকিছু পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। এখন এটাকে এভাবে মিক্সড করতে, করতে এরকম একটি খাস্তা তৈরি করে নিয়েছি। এখন অল্প, অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটি ডো তৈরি করে নেব বা গোলা তৈরি করে নিব। তো দেখুন, এই ডোটা কিন্তু অলমোস্ট আমার তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু সফট ডো হবে। না বেশি পাতলা হবে, না বেশি ঘন হবে। এটিকে আমি কিছু আলু সিদ্ধ করে এভাবে কেটে নিয়েছি। মানে এভাবে কেটেই আমি সিদ্ধ করে নিয়েছি এবং খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটি চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে বা গ্রেটারের সাহায্যেও এভাবে ম্যাশ করে নিতে পারেন। তো দেখুন, আমার আলুগুলো কিন্তু অলমোস্ট ম্যাশ করা হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এর ভেতরে আমি একে, একে সব উপকরণ দিয়ে দিব। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি এটা চাট মসলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং ধনিয়া পাতা কুচি। আমি এই সবগুলো উপকরণ ইউজ করেছি কারণ এটা দিলে এই আলুর ফ্লেভারটাও খুবই ভালো হবে এবং খেতেও কিন্তু খুবই মজাদার হবে। আপনাদের এই আলুর পুরটা খেতে যত মজাদার হবে, এই স্ন্যাক্স এর রেসিপিটাও কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো দেখুন, আমার এটা আলুটাও কিন্তু অলমোস্ট মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি আটার ডোটাকে প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর এখন এটাকে আমি একটু মথে নিয়ে আমি এখান থেকে ২ ভাগ করে নিয়েছি এবং এটা দিয়ে ১ ভাগ দিয়ে আমি এখন একটু বড় করে একটা পাতলা করে রুটি করে নিব। তো দেখুন, আমার রুটিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। একটি আমি ছুরির সাহায্যে এখন এভাবে আমি সাইড থেকে কেটে নিচ্ছি দেখুন। আপনারা চাইলে আগে আলুটার মানে আলুর পুরটা ভরে তারপরেও কাটতে পারেন সমান করে। আমি আগেই কেটে নিচ্ছি আমার সুবিধার্থে। এখন আমি আলুর পুরটা এর ভেতরে খুব ভালো মতো চারপাশ দিয়ে দিয়ে দিয়েছি এবং আমি এটাকে আবারও ২ পাশ থেকে কেটে নিয়েছি। মানে ২ ভাগ করে নিয়েছি। এখন এভাবে জাস্ট ফোল্ড করলেই কিন্তু আলুর এই স্ন্যাকস এর রেসিপিটা অলমোস্ট তৈরি হয়ে যায়। এখন সাইড থেকে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায়। এখন এটাকেও আমি ২ ভাগ করে নিব। যেহেতু এটা অনেকটাই বড় হয়েছে। এখন জাস্ট এভাবে ফোল্ড করলে বা চাপ দিলে বা প্রেস করলে কিন্তু আমার এই স্ন্যাকস এর রেসিপিটা তৈরি হয়ে যায়। দেখুন কতটা ইজিলি আমি আপনাদেরকে তৈরি করে দেখানোর ট্রাই করেছি। একে, একে কিন্তু আমি সবগুলোই তৈরি করে ফেলেছি। এখন এদিকে চুলার ভেতরে একটি প্যান দিয়ে আমি তেল গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে এবং এর ভেতরে আমি স্ন্যাকস গুলো দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম টু লো আছে এগুলোকে আমি ধৈর্য নিয়ে প্রায় ১০ মিনিটের মতো ভেজে নিব। এগুলোকে হাই হিটে ভাজলে কিন্তু উপরটার কালার চলে আসবে বাট ভেতরটা হবে না। দেখুন, এটার কালারটা কিন্তু অলমোস্ট এরকম ব্রাউন কালার হবে। আমার এই রেসিপিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এবং এটা কিন্তু অনেকটাই ক্রিসপি হয়েছে। তো দেখুন, একে, একে কিন্তু আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা যদি চান হালকা ব্রাউন বা ডিপ ব্রাউন করে ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকে আমার আটা এবং আলুর খুবই মজাদার ক্রিসপি, ক্রাঞ্জি এবং জুসি একটি স্ন্যাকস এর রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।